হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই জিবি ম্যাথ ক্লাসেস। শুরু করছি আজকের সেশন এসএসসি জিডি ম্যাথ প্রিভিয়াস ইয়ার ক্লাস। দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে, একজন অসাধু দোকানদার কেনা দামে চাল বিক্রি করে, কিন্তু সে 1000 গ্রামের জন্য 925 গ্রাম ওজনের ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করে। বলছে তার লাভ শতাংশ খুঁজুন। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে, সে কেনা দামে বিক্রি করে কিন্তু 1000 গ্রামের জায়গায় সে ইউজ করে 925 গ্রামের ত্রুটিপূর্ণ বাটখারা। তাহলে সে লাভ কত গ্রামের করছে? দেখো, 5 আর 10, 5 10 3 7, তাহলে সে 75 গ্রামের দাম কিন্তু সে লাভ করছে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? দেখো, 75 ডিভাইডেড বাই কার সাপেক্ষে? অ্যাকচুয়াল সে কত গ্রাম বিক্রি করছে? 925 ইন্টু 100। এটা যদি টাকায় কনভার্ট করতাম কি হতো? যদি আমরা ধরে নিই যে প্রতি গ্রামের দাম হচ্ছে 1 টাকা পার গ্রাম, ওকে, তাহলে 75 গ্রামের দাম, তাহলে 75, 925 গ্রামের দাম 925, সে একই ব্যাপার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো। দেখো, 5 5 একে 5 42, 5 8 40, 5 5 25, 5 15 75, 5 দিয়ে কাটছি, 3 5 15 15, 18, 5 7 35, 5 20 100। তাহলে উপরে কত হচ্ছে? তাহলে উপরে হচ্ছে আমার 300, নিচে হচ্ছে 37। তাহলে কি এত পার্সেন্টেজ? তাহলে 300কে আমি 37 দিয়ে যদি ভাগ করি কত হবে? আর যদি 8 দিয়ে দিই, 8 দিয়ে গুণ করি, 7কে 56, 5 3 24, 5 29, তাহলে হচ্ছে বিয়োগ করলে 4 পয়েন্ট নিই, 37কে 37 3, তাই তো? তাহলে দেখো 8.1 আমার ক্যালকুলেশন করে হচ্ছে, কিন্তু অপশান 4-এ কত অ্যান্সার আছে? অপশান 4-এ রয়েছে 8.11%। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার নেব 8.11% কি তার লাভ। নেক্সট বলছে 10%, 5% এবং এটা কিন্তু পূর্ণ 3 পূর্ণ 1-এর 2%, পরপর 3টি ডিসকাউন্টের সমতুল্য একটি একক ছাড় কত হবে? এই ধরনের অঙ্ক হলে যে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা -x -y প্লাস xy বাই 100। মাইনাস মানে কি? মাইনাস মানে ডিসকাউন্ট বা ছাড়। তাহলে প্রথমে ক্ষেত্রে দুটো রাশি নেব, মানে কি -10 -5 প্লাস 10 ইন্টু 5 বাই 100। তাহলে কি -15 প্লাস 10 10 মানে হচ্ছে 0.5 ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করো কত হবে? -14.5। এ মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় কত পেয়েছি? 14.5%। নেক্সট টাইম আবার বলছে, নেক্সট টাইমে কত ছাড় দিচ্ছে? 3 পূর্ণ 1-এর 2%, মানে কি 7/2%, মানে হচ্ছে 3.5%। এইবার এইটাকে আবার এক্স ধরছে, এইটাকে নেব ওয়াই। আবার তাহলে সাকসেসিভের যে ফর্মুলা সেটা যদি ব্যবহার করি তাহলে কি পাবো আমরা? দেখো, তাহলে -x মানে কি? -14.5 মাইনাস ওয়াই এর মানে নেব 3.5 প্লাস 14.5 ইন্টু 3.5 বাই 100। ক্যালকুলেশন করলে কত হবে? দেখো, এটা হচ্ছে -1818 প্লাস 5 20 100। এটা যদি করি কি 0.7, 5 দিয়ে 0.7, 5 7 35। এবার এটা যদি কাটাকাটি করি কত হবে? 4 5 20, 5 2 10, 14.29। ওকে, দেখো এই 2.9কে 4 দিয়ে ভাগ করছি, তাহলে পয়েন্ট উঠে যাবে, 4 7 28, ওকে 28,
29 থেকে 28 বাদ দিলে 1, পয়েন্টের জন্য 0 নিচ্ছি, তাহলে 4 দুগুণে 8, 8, 10, 2, 4, 5, 20। ওকে, তাহলে আমার উপরে আসছে 0.725 ইন্টু 0.7। এটা যদি আমি গুণ করতাম তাহলে কী পেতাম? 5 5 5 7 35, 7 দুগুণে 14, 17, 17, 7 7 কে 49, 50। কটার পর দশমিক বসতো দেখো, গুণ করলে 1 2 3 4, 4টের পর, তাহলে দশমিকটা কার আগে বসবে? পয়েন্ট, এখানে পয়েন্ট বসবে 4টের আগে। তাহলে আমি কি করব? তাহলে 18 থেকে 1 2 3 4 মাইনাস কত করব? দেখো 5075। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো? 5 আর 5 5 10, 8 2 10, 7 থেকে 1 9, 6 4 10, 7 থেকে 1 মাইনাস। তাহলে একটা কি মাইনাস, একটা হচ্ছে প্লাস, তাই তো? অপোজিট সাইন কি বিয়োগ হয়, তাহলে -70.4925% হবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে সমতুল্য ছাড়ের পরিমাণ, মানে অপশন 2 হবে আমাদের কারেক্ট। নেক্সট, বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যা 12 এবং 21-এর প্রতিটি থেকে বিয়োগ করতে হবে যে 36 তাদের তৃতীয় সমানুপাতি হবে? মানে 12 আর 21 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 36 হবে 12 আর 21-এর তৃতীয় সমানুপাতি? দেখো, এ বি আর সি যদি হয় তিনটে সংখ্যা, এখানে এ বি সি এর জায়গায় কে দিয়েছে না, তো এ এর জায়গায় দিয়েছে 12, বি এর জায়গায় দিয়েছে 21, সি এর জায়গায় দিয়েছে 36। কিন্তু এ বি এই দুটো থেকে বলেছে কোনো সংখ্যা একটা বিয়োগ করতে হবে। তার আগে বলি তৃতীয় সমানুপাতি কি। দেখো, এ বি সি তিনটে তৃতীয় সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি হয়। ওকে, তাহলে এই সি হচ্ছে তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শন। তাহলে কি এখানে কি বলেছে? এ আর বি থেকে কিছু একটা টার্ম বিয়োগ করতে হবে। তাহলে এ থেকে আমি কি বিয়োগ করছি? দেখো, এর জায়গায় এ বাই বি মানে 12 মাইনাস এক্স, বি এর জায়গায় কি 21 মাইনাস এক্স সমান বি বাই সি। বি কি 21 মাইনাস এক্স, সি হচ্ছে 36। ওকে, এখানে আমি ধরে নিচ্ছি যে এক্স বিয়োগ করতে হবে। তাহলে এ আর বি থেকে আমরা কি এক্স বিয়োগ করব, তাহলে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সমান বি মাইনাস এক্স বাই সি। ওকে, এবার কি করব? এবার করব অপশন টেস্ট, মানে এক্সের জায়গায় এবার বসাবো 5। দেখো, এক্সের জায়গায় যদি 5 বসাতাম তাহলে কি হতো? 12 থেকে 5 তাহলে 7, 21 থেকে যদি 5 বাদ দিই কত হতো? 16, তাই তো? তাহলে এই দিকেও এক্সের জায়গায় কি 5 বসাবো, তাহলে 21 থেকে যদি 5 বাদ দিই 16, 36। যদি কাটাকাটি করতাম 8, এটা হচ্ছে 18। দেখো, 7/16 আর 8/18 এটা কিন্তু সমান না, তাহলে কি 5 আমাদের অ্যান্সার হবে না। তাহলে কি এবার সেকেন্ড অপশানে যাব। দেখো, সেকেন্ড অপশানে দিয়েছে 3, তাহলে আমি এক্সের জায়গায় এবার কত লিখবো? 3। তাহলে 12 থেকে যদি 3 বাদ দিই কত হচ্ছে? 9। এখানে যদি 12 থেকে 21 থেকে 3 বাদ দিই কত হবে? 18 সমান এই 36টা মুছে গেছে। 21 থেকে 3 বাদ দিলে হচ্ছে 18 বাই 36। এইবার দেখো, কাটাকাটি করছে 9 দুগুণ 18, 18 দুগুণে 36, মানে কি দুই সাইডে হাফ হাফ, মানে এই দিকেও হাফ সমান এই দিকেও হাফ। তাহলে কি যদি আমরা 3 ব্যবহার করি তাহলে ইকুয়েশনটা কি স্যাটিসফাই হচ্ছে, তাহলে অপশান আমাদের কারেক্ট হবে। কয় বিয়োগ করবো না, তো 3 বিয়োগ করবো। নেক্সট,
বলছে একটি, এই 5টা কিছু নেই, এই 5টা কিছু না হবে না। ওকে, একটি পেন্টিংয়ের মূল্য কত দিয়েছে? 1,40,000 টাকা থেকে 1,82,000 টাকা পর্যন্ত বেড়েছে। দিয়ে বলছে যে পেন্টিংয়ের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল। একদম সহজ অঙ্ক। তাহলে 1,82,000, ওকে, মাইনাস কি করব, 1,40,000 ডিভাইডেড বাই কি, পেন্টিংয়ের এটা সবসময় ফার্স্টের সাপেক্ষে পার্সেন্টেজ কত কমেছে বা বেড়েছে সেটা হচ্ছে প্রকৃত দাম বা প্রকৃত দামের সাপেক্ষে আমরা বিয়োগ করব। মানে প্রথমটার দামটা কত ছিল, 1,40,000 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে উপরে কি পাচ্ছি, 1 2 3টে 0, 2 14 4, নিচে হচ্ছে 1,40,000, 100 কেটে দিই, 0 0, তাহলে 14 পর দুটো 0 পড়ে থাকছে, 0 0 কেটে দিচ্ছি, 3 14 42 30, তাহলে আমাদের 30% বৃদ্ধি পেয়েছে। অপশন 3 হবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, 16 এর ঘনের এবং 48 এর বর্গের গসাগু নির্ণয় করো। দেখো 16 এর ঘন মানে কি, ঘন মানে হচ্ছে কিউবকে বোঝায়, 48 এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার টার্মকে বোঝায়। 16 এর ঘন, এইটা মানে হচ্ছে 16 16 গুণ 16, আর এটা মানে হচ্ছে 48 গুণ 48। দেখো এইটা এবার কি করব, আমরা ভাঙবো, 3 16 48 গুণ 3 16 48। এবার কি গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে কমন টার্ম, মানে দুটোর মধ্যেই সবচেয়ে বড়, মানে সবচেয়ে যেটা বেশি বড় সেটা হচ্ছে কমন টার্মটা নেব। তাহলে দেখো এখানে দুটো 16 আছে, এখানে কিন্তু 3টে 16, দুটো 16, 3টে 16 নেব না, গসার ক্ষেত্রে দুটোতেই থাকতে হয়। তাহলে 16 গুণ 16, এটা গুণফল হয় 256। অপশন এ হবে কারেক্ট। কি দিয়েছে, 24 জন পুরুষ একটি কাজ 9 দিনে সম্পন্ন করে। তারা কাজ শুরু করার 3 দিন পরে আরও 8 জন তাদের সাথে যোগ দেয়। বলছে বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে। আমরা একটা ফর্মুলা কি জানি, m1 d1 সমান m2 d2। এটা অ্যাকচুয়ালি ম্যান ইন্টু ডে, ম্যান ইন্টু ডে সমান TW টোটাল ওয়ার্ক, ম্যান ইন্টু ডে সমান টোটাল ওয়ার্ক, অ্যাকচুয়ালি এটাকেই বোঝায়। ফর্মুলাটা কোথা থেকে এসছে আমি একটা বলছি। আমরা জানি যে মানুষের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এমডি সমান ভ্যারিয়েশন তুলে দিলে ধ্রুবক পাই, আর এখান থেকেই এই ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে, m1 d1 সমান m2 d2। মনে রাখবা ম্যানের সাথে যদি দিন গুণ করি তাহলে পাবো টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কি দিয়েছে, 24 জন পুরুষ একটি কাজ 9 দিনে সম্পন্ন করে। তাহলে ফর্মুলাটা লিখছি m1 d1 সমান m2 d2। তাহলে 24 জন লিখছি ম্যান, ডে হচ্ছে 9 দিন। নেক্সট টাইম বলছে তারা কাজ শুরু করার 3 দিন পরে, তাহলে 24 জন কতদিন কাজ করেছে ইন্টু 3। এই ক্ষেত্রে একটা কি হবে, প্লাস সাইন। আমি বলেছি এই দুটোই হচ্ছে কিন্তু টোটাল ওয়ার্ক TW, এটাও TW, দুটো আমরা টোটাল ওয়ার্ক কি ইকুয়াল করব। তাহলে 3 দিনের কাজ পেয়েছি, 3 দিন পরে আরও 8 জন তাদের সাথে যোগ দিয়েছে। তাহলে প্লাসের জায়গায় কি লিখবো, দেখো তাহলে আগে ম্যান কত ছিল 24, তাহলে 24 প্লাস 8 দিয়ে বলছে বাকি কাজ শেষ করতে তাদের কত দিন, দিন ধরছি এক্স। ওকে, তাহলে 24 ইন্টু 9, দেখো এটা আমি এইদিকে নিয়ে আসছি, এই সমানের এই দিকে,
দিস ইমপ্লাইজ -24 × 3 সমান হচ্ছে, দেখো প্লাসের পর কি দেওয়া আছে, 24 + 8 কত হয় 32x। এক্সের মানটা বের করতে হবে। তাহলে 24 × 9 24 × 3, এটা যদি 24 যদি কমন নিতাম তাহলে কি হতো 9 - 3 সমান 32x, তাই তো। 24/6/32 সমান হচ্ছে এক্সের মান 4 × 8 = 32, 4 × 6 = 24। ওকে, দেখো 2 × 2 = 4, সরি 4 × 2 = 8, এখানে 3, 2 × 2 = 4, এখানে 3, তাহলে এক্সের মান কত হচ্ছে 3 × 3 = 9/2 মানে হচ্ছে 4.5। ওকে, তাহলে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে, অ্যান্সার হবে 4.5 days। অপশান 3 হবে কারেক্ট। ওকে, নেক্সট এক্সের কোন মানের জন্য এত রাশিটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি, যে টোটাল রাশিটাও যে সংখ্যাগুলো ডিজিট, মানে কি 7 + 2 + 5 + x + 3, এটাও কি ভাগ 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এক্সের মান আমি এমন নেব যাতে করে এই যোগফলটা কি 9 দ্বারা বিভাজ্য হয়। দেখো 2 যদি নিই তাহলে কি হবে, 7 আর 2 = 9, 9 আর 5 = 14, 14 আর 2 14 × 16 আর 3 = 19, 19কে কি 9 দ্বারা বিভাজ্য করা যায় না। এবার এক্সের জায়গায় নিচ্ছি আমরা 1, তাহলে 7 × 9, 9 আর 5 = 14, 15, 15 আর 3 = 18। দেখো যখন হয়ে যাবে তাহলে কি যদি 1 বসাচ্ছি সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 7 আর 2 = 9, 9 আর 5 = 14, 14 আর 3 = 17, প্লাস আরেকটু যদি ভালো করে করি ভাগ 9, এইটা, তাই তো। তাহলে এক্সের মান যদি 1 বসাই তাহলে 17 আর 18, 18কে তখন কিন্তু 9 দিয়ে ইজিলি ভাগ করা যায়। তাহলে এক্সের মান হবে, ভ্যালু হবে 1। ওকে, সেশনটা আজকে এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।